মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ ফজলুর হোসেন সাইফুবাদ সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, 5 বারের সংসদ সদস্য, কুমিল্লা 3 মুরাদনগর, এবং বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি তিনি এখনো বসা আছেন জনাব আলহাজ মোহাম্মদ ফৈজুল কবির ফখর সাহেব, যুগ্ম সচিব, উত্তর ও নির্বাহী পরিচালক গ্রুপ, এবং বিশেষ করে সহসভাপতি হিসাবে মৌলানা মোহাম্মদ বদিউল আলম আল কাদরি সাহেব, এবং প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যারা এখানে যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং বিশেষ করে আজকের মাহফিল যার সার্বিক তত্ত্বাবধানে মাহফিল হচ্ছে হযরত মাওলানা মোহাম্মদ মুহসিন কবির ইউসুফী সাহেব, প্রধান কবি মনিরা জামা সাহেব এবং আরো বহু ওলামায়ে কেরাম আজকে এই মাহফিলে তাশরীফ এনেছেন। এই এলাকার ছোট বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এমনকি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আমি লম্বা কথা বলবো না, অল্প সময়ের ভিতরে আসলে মাহফিল শেষ হয়ে যাবে। বিশেষ করে এই মাহফিল প্রত্যেক বছরের নেই বছর হচ্ছে। গত বছর এই মাহফিলে আমার আব্বাজান কমলা দরবার এই মাহফিলে ছিলেন, আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করেছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা তালিম মোরাকাবা করেছিলেন। আজকে আমার আব্বাজান নাই, আপনারা সকলে আমার আব্বাজানের জন্য খাস করে দোয়া করবেন, এবং আমার তাদেরকেও নাই। এখানে অনেক মুরব্বীরা যারা এখানে মাহফিলে বসে থাকতেন, এদের মধ্যে অনেক মানুষই আজ কবরে চলে গেছে। আল্লাহ যেন প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা প্রত্যেকেই চলে যাব, আজ না হয় কাল সকলেই যেতে হবে। আজকে আল্লাহ যখন ডাক দিলেন এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও আল্লাহ ডাকে আপনাকে আমাকে সারা দিয়ে এই জমিন ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা কি নিয়ে যাব? দুনিয়ার টাকা পয়সা, সম্মান করে, কিন্তু এগুলা দুনিয়ার লাভ, আখেরাতে এগুলার কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সম্মানিত করি যাদের ভিতরে আমার ভয় আছে, তাকওয়া আছে। যে মানুষগুলো আমাকে ভয় করে আর যে মানুষগুলার অন্তরগুলো আমার জন্য কাঁদে, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে কি? তাদের দাম কি? আল্লাহ পাক বলেন চেহারার দিকে, বংশের দিকে, পুত্রের দিকে, টাকার দিকে আমি তাকাই না, আমি তোমার অন্তরের দিকে তাকাই। তোমার কলবটা যদি ঠিক থাকে তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। যদি বংশ পুত্রের মর্যাদা আল্লাহর কাছে থাকতো তাহলে হাফসির বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম বেশি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম, ওই বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি যে মসজিদের ইমাম হলো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। আর জোরে না সুবহানাল্লাহ। ঠোঁট মোটা, নাক জাবদা, চুলগুলা খারাপ খারাপ, কুৎসিত চেহারা, কালো মানুষ, কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়লেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা আল্লাহ এত বাড়াই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা থাকেন, আর বেলাল নবীর দিকে তাকায়া তাকায়া আযান দেন। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে শাহাদাত আনবো, ইশারা করে নবীর দিকে ইশারা করে, এই নবী তো আমার সাথে বসা আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কালিমা পড়ার কারণে
বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম কত বেড়ে গেছে। কিন্তু মক্কার বড় বড় লিডার যারা ছিলেন, বংশীয় মর্যাদা বেশি, মর্যাদাও বেশি, সব কিছু দামি মানুষ, কিন্তু কালিমা পড়তে পারে না, ঈমান আনতে পারে না। কিন্তু ইসলামে তাদের কোনো মর্যাদা। এই জন্য ইসলামের গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাই বেশি। যে আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, হালাল হারাম নাই, জিকির নাই, আপনার ইসলামের মধ্যে আপনার কোন মূল্য। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করতে পারবে না। একটা মানুষ একজন মানুষকে ভয়ের কারণে তো সম্মান করে না, আরেকটা মানুষকে সম্মান করে মন থেকে দেখলেই চায় আমি তাকে সম্মান করি। এই সম্মান আর ভয়ের সম্মান দুইটা কি একরকম? দুইটা একরকম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা পরহেজগার তাকওয়াশীল বান্দা যারা, তাদের দাম আল্লাহ তাআলা সবচেয়ে কি। আর এই মাসটা হলো শাবান মাস। কি মাস? রজব চলে গেছে, শাবান, সামনে আসছে কি রমজান। এই 3 মাসের মধ্যে রজবের চাঁদ যখন উঠছে, নবীজি দোয়া শিখিয়েছেন উম্মতদেরকে, তোমরা বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবান আমাদের জন্য বরকতময়, রজব শাবান আমাদের জন্য কি করে দাও? বরকতময় করে দাও, বরকতের মাস। কি বরকত দেখেন, 2 মাসটা হলো বরকত, আর রমজান মাসটা কি শুধু রহমত, বরকত না, শুধু মাগফিরাত সহ, নাজাত সহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজবটা হলো আল্লাহর খুশি, শাবান মাসটা হলো আমার নবীর খুশি, রমজান মাস হলো আমার উম্মতের খুশি। রজব মাস আল্লাহর খুশি, আল্লাহ নবীকে দাওয়াত করে আশা নিয়ে গেছেন। নবী যে মেরাজ করেছেন, এটা কি স্বপ্নে না বাস্তবে? সকলের বলেন, স্বপ্নে না বাস্তবে? নবী মেরাজ করেছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এটা তো সরাসরি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লাইলাম বলছেন রাতের একটা অংশে, পুরো রাত্র, রাতের একটা অংশে নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? একটা করাই না, মেরাজ হয়ে গেল। আলোচনায় এটার উপরে কথা বললে অনেক লম্বা সময়। মেরাজ করেছে, আবার শাবান মাস, নবীজি বলছে এটা আমার খুশির মাস। নবীজি উম্মতের জন্য বেশি বেশি করে দোয়া করছেন, আর আল্লাহ নবীজির দোয়া কি করছেন? সকলবার দোয়াগুলো আল্লাহ কি করছেন? কবুল করেছেন। নবীজি বলছেন আমার উম্মত আমল কম, হায়াত কম। আমার উম্মতের আমল কম, হায়াত যদি কম হয়, আমল কি হয়? কম হয়। আর আদম আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে, ওই সময় মানুষের হায়াত ছিল লম্বা, 1000 বছর হায়াত পাইতেন। বনি ইসরায়েলের একজনের খবর আসলো, প্রায় 360 বছর, কেউ বলছে 400 বছর দিনে রোজা নামাজ পড়ে। নবী বললেন আমার উম্মতের গড় আয়ু বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, সারা রাত নামাজ পড়ে, আর 60 বছর ইবাদত করেওয়ালা মানুষটা ইবাদত করে কি দুইজন কি সমান হইতে পারবে? সকল সমান হইতে পারবে? সমান হইতে পারবে না। সেটা নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত হায়াত কম, আমল কম, এইগুলা নিয়ে আমি হাসরের ময়দান হইতে পারবো। আল্লাহ তুমি আমার উম্মত গুলার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ রাব্বি বলছেন, নবী আপনার উম্মতের হায়াত যদি কম হয়, কিন্তু আমলের মধ্যে বরকত বেশি। আমলের মধ্যে বরকত কি বেশি? কেমন বেশি? একটা ছোট্ট হাদিস, বুখারীর হাদিস, নবীজি ফরমান
এক মনিবের বাড়িতে কাজ নিল 3 জন ব্যক্তি। কয়জন? আমি বলছি, লম্বা করবো না, ভেঙে ভেঙে কয়েকটা কথা বলেই শেষ করে দেবো। মালিকের বাড়িতে চাকরি নিল 3 জন। একজনের ডিউটি হলো ফজর থেকে জোহর, আরেকজনের ডিউটি হলো জোহর থেকে আসর, আরেকজনের ডিউটি হলো আসর থেকে মাগরিব। আসর থেকে মাগরিব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এই সময়ের ভিতরে ডিউটি পালন করবে। এখন মালিক খুশি হয়ে তাকে পারিশ্রমিক অথবা পুরস্কার তাকে দিবেন দিন শেষে। যে ব্যক্তি ফজর থেকে